দর্শক, শুরুতে ভীষণ জবরদস্ত খবর। জোড়া ফুলকে ভোট নয়, রাজ্য রাজনীতিতে তোলপাড় করা খবর। তাই এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। মূল ব্যাখ্যায় আসবো, আগে ভিডিওটা দেখুন। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। দর্শক, আপনারা নিজের কানে শুনলেন তো, বনগাঁর এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলছেন, জোড়া ফুলকে ভোট না দিতে। এখন হয়তো ভাবছেন, প্রকাশ্য জনসভায় কি করে এমন কথা বলতে পারেন। হ্যাঁ পারেন দর্শক, পরিস্থিতি মানুষকে বদলায়। দর্শক, বর্তমান রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিজেপির বিরাট উত্থান, সেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন ও বুঝছেন। এছাড়া বিভিন্ন সময় জনসভা, মিটিং, র্যালি করতে যেয়ে বুঝতে পারছেন এবার বিজেপিকে ঠেকানো খুবই কঠিন। তাই তার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা সবসময় মনের ভিতর বিজেপি বিজেপি। সেই ভয় সবসময় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই ভাবনা থেকে হয়তো বলেছেন, এমনটাই ধারণা। বলাটাই স্বাভাবিক। পেশার মানুষকে কি করে ভাবুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে দলের ভেতরেই মতবিরোধ বাড়ছে। জনসভায় লোক হচ্ছে না, দলের নেতা কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অনুব্রত মণ্ডল মেজাজ হারিয়ে মঞ্চ ছেড়ে চলে গেলেন। মঞ্চেই কেন ক্ষোভ দেখালেন অনুব্রত মণ্ডল? বিশেষ করে অনুব্রত মণ্ডলের আচরণ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের আচরণ কি বড় ইঙ্গিত? তাহলে কি সত্যি তৃণমূলের ভিত নড়ে যাচ্ছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই ভিড় কমছে? দলের ভিতরে কি সত্যি গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে? ভোটের আগে এই পরিবর্তন কি বড় সংকেত? সব মিলিয়ে আসন্ন নির্বাচনে কি বড় চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার। দর্শক, আপনারা সবাই দেখলেন, শুনলেন, বুঝলেন। মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।